সমাজ দার্শনিক বৃন্দ। সমাজ দর্শনের জনককে? সমাজ দর্শনের জনক ইবনে খালদুন। প্যারাটোর মতে এলিট কে? প্যারাটোর মতে যে সকল ব্যক্তিবর্গ তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে সর্বোচ্চ গুণ ও যোগ্যতার অধিকারী, তারাই হচ্ছে এলিট। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা। ইবনে খালদুন কে ছিলেন? ইবনে খালদুন ছিলেন আফ্রিকার একজন বিখ্যাত মুসলিম সমাজ দার্শনিক। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের লেখককে? কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের লেখক কার্ল মার্কস। দৃষ্টবাদ কি? দৃষ্টবাদ একটি বিজ্ঞানসম্মত মতবাদ যার লক্ষ্য মানব সমাজের বস্তুগত বুদ্ধিবৃত্তি সংক্রান্ত এবং নৈতিক সমৃদ্ধি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি করা। পুঁজিবাদ কি? পুঁজিবাদ হলো সেই অর্থনৈতিক ব্যবস্থা যার মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। ধর্ম অবশ্যই সমাজ থেকে উত্থিত এবং সমাজ গোষ্ঠীর প্রতীক। উক্তিটির প্রবক্তাকে ইমেল ডুরখেইম। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতাকে? বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বা জনক কার্ল মার্কস। আধুনিক আমলাতন্ত্রের প্রবক্তাকে? আধুনিক আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারের একটি গ্রন্থ দ্য সোসিওলজি অফ রিলিজিয়ন। সামাজিক বিবর্তনবাদের প্রবক্তাকে? সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হারবার্ট স্পেন্সার। ইবনে খালদুনের একটি গ্রন্থ আল মুকাদ্দিমা। এসাবিয়া শব্দের অর্থ কি? এসাবিয়া শব্দের অর্থ হলো গোষ্ঠী সংহতি। এই এসাবিয়া তত্ত্বের প্রবক্তা ইবনে খালদুন। দাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে? দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কার্ল মার্কস। অগাস্ট কোতের ত্রয়স্তর কি? অগাস্ট কোতের মধ্যে ত্রয়স্তর মানে তিনটি স্তর হচ্ছে ধর্মতত্ত্ব সম্বন্ধনীয় স্তর, অধিবিদ্যার সম্বন্ধনীয় স্তর এবং দৃষ্টবাদী স্তর। বিবর্তনের ধারা স্পেন্সার কয় ধরনের সমাজের উল্লেখ করেছেন? বিবর্তনের ধারা স্পেন্সার চার ধরনের সমাজের উল্লেখ করছেন: সরল সমাজ, যৌগিক সমাজ, দ্বিগুণ যৌগিক সমাজ এবং ত্রিগুণ যৌগিক সমাজ। প্রথা কি? প্রথা হচ্ছে সমাজ বা রাষ্ট্রের দীর্ঘদিন ধরে প্রচলিত রীতিনীতি অভ্যাস। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কয়টি শ্রেণী লক্ষ্য করা যায়? পুঁজিবাদী সমাজ ব্যবস্থার প্রধান শ্রেণী দুইটি, যথা পুঁজিপতি বা বুর্জুয়া শ্রেণী এবং শ্রমিক শ্রেণী বা প্রলেতারিয়া শ্রেণী। এছাড়া আরেকটি পেটি বুর্জুয়া শ্রেণী উল্লেখ পাওয়া যায়, যাদের মাধ্যমে পুঁজিপতিরা প্রলেতারিয়াদের শোষণ করে থাকে। কর্তৃত্ব কি? ম্যাক্স ওয়েবার মতে কর্তৃত্ব হলো ক্ষমতাকে আইনসঙ্গত করা যোগ্যতা। সম্মোহনী কর্তৃত্বের একটি উদাহরণ আমরা বলতে পারি আমেরিকান রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের যে ভাষণ, এটি একটি সম্মোহনী নেতৃত্বের উদাহরণ। ম্যাক্স ওয়েবারের জন্ম কোথায়? ম্যাক্স ওয়েবার জন্মগ্রহণ করেছিলেন জার্মানির বার্লিন শহরে। সামাজিক ক্রিয়া কি? ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া বলতে মানুষের সেসব আচার আচরণকে বোঝায় যার উপর একজন ক্রিয়াকারী বিষয়গত অর্থ আরোপ করে। প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থের লেখককে? প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থের লেখক হচ্ছে হারবার্ট স্পেন্সার। ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ইবনে খালদুন 1332 খ্রিস্টাব্দে আফ্রিকার তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন। অগাস্ট কোতের পুরো নাম কি? অগাস্ট কোতের পূর্ণ নাম হলো ইসিডোর অগাস্ট মেরি ফ্রান্সকোস অ্যাক্সিলিয়ার কোথে। এই নামগুলো একটু কঠিন, অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। বিবর্তনবাদের মূল কথা, মূল প্রবক্তা কি? বিবর্তনবাদের মূল প্রবক্তা হারবার্ট স্পেন্সার। পুঁজিবাদ কি? পুঁজিবাদ এমন একটি অর্থনৈতিক সমাজ ব্যবস্থা যার মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। সমগ্র মানব ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই উক্তির প্রবক্তাকে? এই উক্তির প্রবক্তা কার্ল মার্কস। ইমেল ডেরখেমের মতে অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক অবদান কি? ইমেল ডেরখেমের আত্মহত্যা সম্পর্কিত তার যে আলোচনা, এটি তার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ম্যাক্স ওয়েবারের চিন্তাধারায় কিসের দ্বন্দ্ব ছিল? ম্যাক্স ওয়েবারের চিন্তাধারায় পরিকল্পিত আদর্শগত দ্বন্দ্ব বিদ্যমান। টেলবট পারসন্স কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন? টেলবট পারসন্স ইনি ছিলেন আমেরিকান সমাজবিজ্ঞানী। মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা কি? মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা ইবনে খালদুন। এলিট তত্ত্ব কি? এলিট তত্ত্ব বলতে সমাজের উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর সম্পর্ককে বোঝায়।